রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিব সেদ্ধ করা আলু। এখন দিয়ে দিব সামান্য লবণ, তারপর দিয়ে দিব আদা, এরপর রসুন, তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিব জিরা, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটিকে একপাশে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর নিয়ে নিব রুটি, এক পিস রুটি। এরপর এটিকে একটি গোল কাটার দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিব। আপনার বাসায় যদি এই কাটাটি না থাকে তাহলে ছুরি কিংবা কোনো বোতলের ঢাকনা দিয়েও এরকম গোল করে কেটে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিব পপস্টিক, এটি হচ্ছে আইসক্রিমের কাঠি। এর উপরে দিয়ে দিচ্ছি আমি আমার আলুর মিশ্রণটি। খুব ভালোভাবে মিশ্রণটি রুটির উপরে চারিপাশে লাগিয়ে নিব। আর খেয়াল রাখবেন যাতে আমাদের কাঠিটি এই আলুর মিশ্রণের ভিতরে থাকে, শক্ত হয়ে থাকে, খুলে না যায়। তো এখন নিয়ে নিব একটি ডিম, এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর আমি পানি আর এই ডিমটিকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমাদের ললিপপটিকে আমরা এই ডিমের গায়ে ভালোভাবে লাগিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে ডিম দুই পাশেই খুব ভালোভাবে লেগে যায়। ডিমটি অবশ্যই এর গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তা না হলে এর গায়ে ব্রেড ক্রাম্বস বসবে না। ডিম মাখানো শেষ হয়ে গেলে আমরা একে নিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতরে ছেড়ে দিব। এখন এর গায়ে আমরা ভালোভাবে এই ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। আপনারা প্রশ্ন করেন ব্রেড ক্রাম্বস কী? ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা প্রাণ টোস্ট বা যে কোনো টোস্ট নিয়ে গুঁড়ো করে এই ব্রেড ক্রাম্বসের মতো ব্যবহার করতে পারেন। কোনো রকম মিষ্টি বা চিনি মাখা টোস্ট ব্যবহার করবেন না। তো আমরা এর গায়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বসটি লাগিয়ে নিব। হয়ে গেলে আমরা একে নিয়ে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। আমি আগে থেকেই ফ্রাই প্যানে মিডিয়াম গরম তেল করে রেখেছিলাম। তার কারণ হচ্ছে তেল যদি অনেক বেশি গরম হয় তাহলে সাথে সাথে পুড়ে যেতে পারে। তো একটু ভাজার পরেই আমরা এগুলোকে নাড়াচাড়া করে উল্টে দিব। দুই পাশ উল্টে দিয়ে আমরা একে ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এর গায়ে গোল্ডেন ব্রাউন কালার রং চলে এসেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমরা তুলে ফেলব। তোলার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, কারণ ডোবা তেলে ভাজার কারণে এর গায়ে তেল লেগে থাকে প্রচুর। একটু ঝেড়ে নিলে তেলটা ঝরে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে তৈরি করে ফেললাম এই পটেটো ললিপপটি। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে